এই যুগ আপডেট হয়ে এই তথ্য প্রযুক্তির যুগে আর এতগুলো শিল্প বিপ্লব হওয়ার পরে হজের রুহানিয়ত অনেক কমেছে। আগে দেখা যেত 3 মাস 6 মাস সময় লাগিয়ে হজ করে আসতো, হজের পর এক একজন জামানার জিন্দা শাহজালালে পরিণত হতো। আগের জীবন পরের জীবনে মিলি নাই। আপনারাও তো দেখার কথা, বিশেষ করে মুরব্বীরা, মানে এমন হাজি সাহেব শব্দের একটা সম্মান ছিল, হাজি সাহেব বালহাজ। কারণ হাজি মানেই তার ইমানের রৌনকে আলাদা, তার আমলের কোয়ালিটি আলাদা। কিন্তু এখন আপনি হজের দৃশ্যগুলো যদি আপনি অনলাইন থেকেও দেখবেন একদিকে তাওয়াফ করছে, লাইভ স্ট্রিমিং চলছে, আর একদিকে সাই করছে, সেলফি চলছে। এমনকি রওজায়ে আতহার জিয়ারতে যাচ্ছে, তখন হ্যালো গাইস, এই যে আমি রওজায়ে আতহার জিয়ারত করছি, তার ধান্দাবাজি চলছে। এমনকি এই বছর রিপোর্ট প্রকাশ হয়েছে আরাফার ময়দানে, আরাফার ময়দান ওই একদিনেই ইতিহাস করা মানে এত বিপুল পরিমাণ নেট ব্যবহার হয়েছে যেটা ইতিহাসে স্মরণীয় রাখার মতো। এত নেট আরাফার ময়দানে কেন ব্যবহার করবে? আরাফার ময়দান কি নেট চালানোর জায়গা? আরাফার ময়দান কি লাইভ করার জায়গা? আরে লাইভ তো সারা দুনিয়া এমনিই দেখে, সরকারিভাবেই দেখে, তোমার করে করে দেখানো লাগবে না। আর বাসায় যদি দেখাতে চাও, আরে কত আর দেখাবা? যেই জামানায় মোবাইল ছিল না ওই জামানায় কি মানুষের ফ্যামিলি ছিল না? তো দরকার ছিল কিছুটাই অন্তত আল্লাহর জন্য খালেস রাখো, যেখানে ফ্যামিলি ট্যামিলি কোনো চিন্তায় আনার দরকার নেই। হজে যাবা, অ্যান্ড্রয়েড মোবাইলটাও বাসায় রেখে যাও, দরকার নাই। আরে কিছু টাইম থাক না আল্লাহর জন্য, না হলে হোটেলে রেখে এবাদতগুলো সেরে আসো। কিন্তু না, যার কারণে হজের আগের জীবন হজের পরের জীবনে পার্থক্য পাওয়া যায় না। কারণ হজ একটা ফর্মালিটি, জাস্ট একটা নামের জন্য করা, কিন্তু অন্তরে কোনো আবেগও কাজ করে না, কোনো ত্যাগের অনুভূতিও কাজ করে। তো হজের ক্ষেত্রেও যেমন হয়েছে, কোরবানির ক্ষেত্রেও হয়েছে। না হলে বলেন, আমরা যারা কোরবানি দিয়েছি নিজেদের অন্তরকে জিজ্ঞাসা করি যে আসলে কোরবানির পরে আমার দিলে আসলেই কোরবানি দেওয়ার মানসিকতা কতটুকু এসেছে? জান কোরবানি, মাল কোরবানি, গোটা দুনিয়া কোরবানি, আল্লাহ এবং তার রাসূলের জন্য প্রয়োজনের সব কোরবানি, এই মানসিকতা কয়জনের ভেতরে এসেছে? সাহাবীরা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার বাপ মা কোরবান হয়ে যাক, আপনার জন্য আমার জান কোরবান হয়ে যাক। মানে বুঝেন যে আপনাকে সব কিছুর চাইতে বেশি প্রায়োরিটি দেই, আপনার জন্য গোটা দুনিয়া ছাড়তে পারি, দুনিয়ার জন্য আপনাকে ছাড়তে পারি। তো এখন কোরবানি তো মাত্র গেল, বেশি দিন হয় নাই। প্রত্যেকে একটু মুহাসাবা করেন, একটু হিসাব নেন দিলের, যে কি হাসিল করা দরকার ছিল আর কি হাসিল হয় নাই। আমরা কোন কোন ক্ষেত্রে পিছিয়ে আছি, লাভ লস হিসাবটা করেন। যদি অন্তর সায় দেয় না, জিলহজ মাসে আমার যা যা হাসিল করা দরকার ছিল হাসিল হয়েছে, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এর উপর অটল আর অবিচল থাকার তৌফিক দিও। আর যদি জবাব আসে না না, তোমার এই মাসে আল্লাহর বড় নৈকট্য প্রাপ্ত হওয়ার সুযোগ ছিল, আর আগামীতে কোরবানি করতে পারবা কিনা কোনো গ্যারান্টিও নাই, এবং এটাকে শেষ কোরবানি মনে করি এই রকম ত্যাগের সাথেই তুমি ইবাদত সম্পন্ন করেছ, যদি উত্তরটা এর নেতিবাচক আসে, তাহলে আসলে এখনই তওবার ইস্তেগফার করে নিজেরা শুধরে নিতে হবে। বাকির নাম ফাঁকি, আজ কা কাম কাল পর না ডাল। তওবা কোন দিনের জন্য বাকি রাখবেন? যেদিনের জন্য বাকি রাখবেন সেদিন জীবনে আর নাও আসতে পারে। তাহলে তওবা করবেন তো ইনশাআল্লাহ? তওবা করে অন্তরে আল্লাহকে দোয়া করবেন, আল্লাহ তোমার ভালোবাসা আমার অন্তরে সব কিছুর চাইতে বেশি স্থান দিও, যাতে করে তোমার জন্য নিজেরাও কোরবান করতে পারি, ফ্যামিলিও কোরবান করতে পারি, পশুও কোরবান করতে পারি, তোমার জন্য সব কোরবান করতে পারি। নবী দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া, হে আল্লাহ আপনার ভালোবাসাকে আমার কাছে সব ভালোবাসার চাইতে বেশি প্রিয় করে তুলেন, মিন নাফসি, আমার নিজের প্রাণের চাইতে, ওয়াহলি, আমার ফ্যামিলি মেম্বারদের চাইতে, এমনকি বাকি যা কিছু আছে সব কিছুর চাইতে। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? তো সুতরাং প্রত্যেকেই কোরবানির এই মূল শিক্ষাটা হাসিল করার চেষ্টা করেন। আর বাতিলপন্থীরা যা বলে বলুক গিয়ে, এগুলো কানে নেওয়ার কোনোই কারণ নাই। এখন এক ধর্মের লোকেরা গরুরে মাতা মানে অথবা পিতা মানে, এজন্য কোরবানি করাটা আমাদের ঠিক হবে কি হবে না, এগুলো নিয়েও আজকাল মুসলমান প্রশ্ন করে। এই রকম সংশয় অন্তরে নিয়ে ইবাদত করলে সে ইবাদতের দাম আছে? আমরা কাজ করব, আল্লাহ বলেছেন ব্যাস, রাসূল করেছেন ব্যাস। বুখারীতে হাদিস আছে নবী গরু কোরবানি করেছেন, নবী নিজে গরু কোরবানি করেছেন, উট তো করেছেনই, গরুও করেছেন। তো নবী যা করেছেন আমরা করব। কোরআনের দ্বিতীয় সূরার নাম কি? সূরা বাকারা। বাকারা মানে কি? গাভী। তো গাভী তো গরুই। তো এই যে গরু আর গাভীর নামে আল্লাহ সূরা দিয়েছেন, সেখানে মুসা নবীর সে ইতিহাসও টেনেছেন। তো এখন কোন ধর্মের লোকেরা কি মানে না মানে, এই জন্য কি আমরা আল্লাহর বিধানকে ছেড়ে দিব নাকি? খুশি করব কাকে, আল্লাহরে না বান্দারে?
আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে তার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন।